আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল মামুন, ফাউন্ডার অফ হেরার আলো। আজকে যে নতুন টপিকটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মধ্যলিন। তো মধ্যলিনের আমরা মধ্যের ধারাবাহিক অনেকগুলো লেসন, মধ্যে আরজি, মধ্যে বদল, আজকে মধ্যলিন। তো আজকে যদি আপনি নতুন দেখে থাকেন আমাদের লেসনটি, তাহলে পূর্বে লেসনগুলো দেখা শুরু করুন। লেসন 1 থেকে ধারাবাহিকভাবে আমাদের লেসনগুলো, রেকর্ডের লেসনগুলো দেওয়া আছে। তাহলে আপনি বই সম্পর্কে এবং আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস একটা ধারণা পেয়ে যাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধ্যলিনের দুই পাশে দুইটা তীর দিয়ে বুঝিয়ে দেওয়া আছে দুইটা হরফ দুই জায়গায় এখানে মধ্যলিন করতে হবে। অর্থাৎ ইয়া সেকেন্ড ডাইনে জবর হলে আর ওয়া সেকেন্ড ডাইনে জবর হলে এই দুই জায়গায় মধ্যলিন করতে হবে। সেটার শর্ত কি? মধ্যলিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে, অর্থাৎ থামতে হলে একটু টানিয়ে পড়তে হবে। অর্থাৎ থামার জায়গায় যদি ইয়া সেকেন্ড ডাইনে জবর আর ওয়া সেকেন্ড ডাইনে জবর হয়, তাহলে একটু টানিয়ে একালিফ টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ একালিফ। তো আমরা গ্রাফ আকারে সেটা দিয়ে দিয়েছি। আর সতর্কতা একটু করে নেই, লাস্ট একদম নিচে দেখতে পাচ্ছেন সতর্কতা। উপরে চারটে লাল হরফগুলো মধ্যলিনের হরফ, অর্থাৎ আমরা চিহ্নিত করে দিয়েছি লাল হরফগুলো মধ্যলিনের হরফ, কারণ এগুলোতে জবরের পরে সাকিন হয়ে এসেছে। এগুলো জবরের পরে সাকিন হয়ে এসেছে, এই জন্য এগুলো মধ্যলিনের হরফ। তো শর্ত হচ্ছে ওয়াকফর জায়গায়, অর্থাৎ যেখানে আমরা থামবো আয়াতে বা শব্দে কোরআন তেলাওয়াত করার সময় যেখানে আমরা থামবো, এই থামার জায়গায় যদি মধ্যলিনের হরফগুলো আসে তাহলে একালিফ টানিয়ে পড়তে হবে। তো চলুন দেখি। ওয়ান ফেরা একেতে প্রথম ফেরাতে দেখতে পাচ্ছেন খাওয়াজর খাও ফাদিজের ফিন, তাহলে কি হবে? খাউফ, একালিফ টানিয়ে পড়তে হবে, যেহেতু ওয়াকফের জায়গায় আসছে। এটা এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে, সেখানে ওয়াকফ করতে হবে। কুরাইশ, বাইত, নাউম, সাইফ, লাইল, আইনাইন, মাউত, খৈর, শাফাতাইন, একালিফ টানিয়ে পড়তে হবে। তো এইভাবে মধ্যলিনের হরফটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের কোরআন তেলাওয়াতে অনেক শব্দতে, বিশেষ করে একটা সূরাতে, সূরা কুরাইশ দেখতে পাবেন এই ধরনের হরফ মধ্যের ওয়াকফের জায়গায় আসে। এছাড়া অন্য জায়গায় যদি মধ্যলিনের হরফ আসে তাহলে সেখানে কিন্তু একালিফ টানিয়ে পড়তে হবে না। শুধুমাত্র ওয়াকফের জায়গায় যদি আসে তাহলে একালিফ টানিয়ে পড়তে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তো খুবই গুরুত্বপূর্ণ মধ্যের চ্যাপ্টারটা, এই মধ্যের এই প্যাটার্নটা। তো আপনারা ভালো মন্দ কমেন্টস করবেন কমেন্ট সেকশনে, আর ডিসক্রিপশনে যদি লিঙ্ক দেওয়া থাকে ঝটপট বইটি অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।